मोहब्बत का दावा तो आसा ही करना, मोहब्बत का दावा तो आसा ही करना है मुश्किल मगर नजमी उल्फत में मरना। मोहब्बतेर दाबी तो अनेक करा যায়, কিন্তু আবু বকরের মতো মোহাব্বত দুনিয়ার আর কেউ নবীর জন্য প্রকাশ করবার পারে নাই। নবীর সোহবতে যেখানে মোহাব্বত প্রকাশ করেছে আবু বকর, কেমন প্রকাশ করেছে? রাসূলকে পালকি বানায়া টোটাল পাহাড় আবু বকর আল্লাহর রাসূলকে কাঁধে নিয়ে উপরে উঠছে। উপরে উঠা আবু বকর কয়, আল্লাহর রাসূল গো, এই গুহার ভিতরে আপনারে আগে যাইতে দিব না, আমি আগে গুহাটা সাফ করে লই, তারপরে আরাম গাহ বানাবো, আপনি আরাম করবেন, আমি আগে ভেতরে যাই। ক্লান্ত আবু বকর রাসূলকে কাঁধে করে উপরে উঠাও ক্লান্ত হয় না। নবীজিরে বসাইয়া হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকে পড়ছে। পাগড়ির কোনাগুলোকে টুকরা টুকরা করে ছিঁড়ছে। পুরাতন গুহার গর্তগুলোকে সবগুলোকে আবু বকর বন্ধ করেছে। সবগুলো গর্ত বন্ধ করলেও একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় আবু বকরের কাছে নাই। আবু বকর নিজের বুড়া আঙ্গুলি ওই গর্তের ছিদ্রের ভিতরে ঢুকায় দিয়েছে, নিজের রানটাকে বিছায় দিয়েছে, আর রাসূলকে ডাকতেছে, ও আল্লাহর নবী, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, আয়েশা পড়েন এবার। আল্লাহর নবী এসে পড়েছেন। সরওয়ারে দু আলম নবী গুহার ভিতরে ঢুইকা আবু বকরের রানে মাথা দিয়ে কাত হইছেন, সাথে সাথে নবী ঘুমায় পড়ছেন। এদিক দিয়া আল্লাহর রাসূলের ঘুম চলছে, আর ওই দিক দিয়ে আবু বকর নবীজিকে তখনও দেখতেছে, আল্লাহর রাসূলকে পাহারা দিতেছে, আল্লাহর রাসূলের জিয়ারত করতেছে। আজাইবুল মাখলুকাত লেখে আবু বকরের পায়ের ভেতরে সাপে কামড়াইতেছে। বিষাক্ত সাপের কামড়ে আবু বকরের দেহ লাল হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণায় কেঁদে ফেলেছে। আওয়াজ করে না আবু বকর, হাত পা নাড়াচাড়াও করে না, যদি নবীর ঘুম ভাঙ্গা যায়। কিন্তু বিষের যন্ত্রণায় আবু বকর চোখের পানির একটা ফোঁটা নবীর চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি কাঁদছেন কেন? আবু বকর বলে, আল্লাহর নবী গো, পায়ের ভিতরে মনে হয় সাপে কামড়াইতেছে, হঠাও পাও, তাড়াতাড়ি সরাও পাও। আবু বকর পা সরায়, আল্লাহর নবী নিজের মুখের লালা সাপের কামড়ের জায়গায় সোয়া লাগায় দিছে। নবীজির লালার মুজিজা, লালাটা সাপের বিষের কামড়ের জায়গায় লাগায়া দিলে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আজাইবুল মাখলুকাতের ভেতরে লেখে, এই গর্তের ভেতর থেকে একটা আজদাহা বের হয়ে আসছে, সাপ বেরিয়ে এসেছে। আল্লাহর নবী সাপটাকে শাসন করে বলতেছে, জালেম, ওকে কামড় দিয়েছিস কেন আমার আবু বকর? আজাইবুল মাখলুকাত লেখে সাপের জবান খুলে গেছে। সাপটা কথা বলতেছে, সাপটা বলতেছে, ও আল্লাহর নবী, 100 বছর আগে আসমানি কিতাবের দরসের পাঠ দিয়ে যাইতেছিলাম, সেখানে শুনেছি বিশ্ব নবী আসবে দুনিয়ায় কাছাকাছি সময়, আর এই গুহার ভেতরে হয়ে নাকি বিশ্ব নবী হিজরত করবে। ও আল্লাহর নবী, এই 100 বছরের ভিতরে খায়া না খায়া আমি এই গুহায় থাকি, কোথাও যাই না। রহমাতুল লিল আলামিন নবীর এক নজর দেখো।
এর লেগা গুহার ভেতরে কত দরওয়াজা আমি বানায় রেখেছি, যেই দরজা দিয়ে কাছে হয় সেই দরজা দিয়ে বেরিয়ে আগে আল্লাহর রাসূলকে আমি দেখব। কিন্তু এই জালেম আবু বকর সব দরজা বন্ধ করছি, একটা দরজা খোলা, এইখান দিয়েও আপনারে দেখবার একটু আইতে দেয় না, উঙ্গুলি দিয়ে থামায় রাখছে। যন্ত্রণা ইশকের জ্বালা সইতে পারি না। ওগো আল্লাহর নবী, এজন্য আমি কামড় দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। আল্লাহর নবী বলেন যে আমার সাহাবীরা হলো তারকার মতন, অর্থাৎ আবু বকর থেকে শুরু করে ওয়াহশী পর্যন্ত নবীর যত সাহাবী আছে, যারা নবীর সান্নিধ্য অল্প সময় উঠাইছেন, নবীজির সামনে যারা অল্প সময় বসছেন, নবীজিকে দেখছেন, এমন একজন সাহাবীর দাম তার ঈমান। কেমন ঈমান? আল্লাহর রাসূল বলেন তার ঈমানটা হলো তারকার মতন। সারা দুনিয়া যদি ওই সাহাবীর অনুসরণ করে তো সারা দুনিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এরকম ঈমান। এমনও সাহাবী আছে নবীজির, যে নবীর হাতে হাত রাখছে, নবীজিরে দেখছে, কালেমা পড়ছে, এরপরে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। মা সামা ওয়া মা সাল্লা, আল্লাহর রাসূল বলেন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, কিন্তু জান্নাতে ঢোকার চিত্রটা কি? আল্লাহু আকবার। ফেরেশতারা তারে জান্নাতে নেওয়ার জন্য টাইনা শেষরাইয়া তাড়াতাড়ি ঢুকাইতেছে জান্নাতে, আর দৃশ্য দেখে আল্লাহ নিজে হাসতেছে। যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, আল্লাহ নিজেই আরশ থেকে হাসে দিছে চিত্র দেখে। কি কামাই, কি অর্জন, কি নবীজির সামনে বসা, এটা অর্জন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতার সোজা করতেছেন, যুদ্ধের কাতার ঠিক করতেছেন। এই সাহাবীটা মাঠে ছাগল চড়াইতেছিল, দৌড়ায় আসছে ছাগল রাইখা, আয়েশা বলে ওগো আল্লাহর নবী, আমি যদি এখন কালেমা পড়ি তাহলে আমার কি লাভ? আমি যদি এখন কালেমা পড়ি সরকার গো, আমার কি লাভ? আল্লাহর রাসূল বলেন তুমি যদি এখন আমার কাছে কালেমা পড়ো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। এই কথা বলতেই সাহাবী আল্লাহর রাসূলের হাত ধরে ফেলাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়াইছে। সাহাবী বলে সরকার এখন কি কাজ? দেখুন আর সবাই কাতার ঠিক করতেছে। সে বলে তাহলে আমি আমার ছাগলগুলা মালিকরে বুঝাই দিয়ে আসি। ছাগলগুলা মালিকরে বুঝাই দিয়া আইসা দেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর কোনো কথা নাই। যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। শহীদদের লাশগুলো যখন আলাদা করা হইতেছে তো আল্লাহর রাসূল দেখে ওই সাহাবী ওখানে আছে। আল্লাহর রাসূল তার দিকে তাকায় হাসে আর কয় এটা এমন, ওর দিকে চেয়ে চেয়ে আল্লাহ হাসতেছে। অথচ মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই,
ফিরিস্তারা শেষরায়া তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতেছে। নূর কি? সোহবতের নূর। এই সোহবতের নূরটা নবীর কাছ থেকে যে পায় নাই। এই দুনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলুন, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সর্বোচ্চ আওয়াজে, সম্মিলিত আওয়াজে সকলে মিলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। বলুন এমন ইবাদত করছে যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনুল মুবারক ঈশান নামাজ পড়ে নামাজে দাঁড়াইতো, ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তো। গরমের দিনে আব্দুল্লাহ ইবনুল মুবারক বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদের ভেতরে এত লম্বা রুকু সেজদাওনি করত, এই চাঁদের আলোয় উড়ন্ত পাখি এসে ওনার পিঠের উপরে বসতো। পাখি টের পাইতো না যে কোন নামাজির গাড়ির উপরে বসে, অথবা কোন নামাজির কাঁধে দাঁড়াইছে। যুগ শ্রেষ্ঠ এক মুহাদ্দিসের নাম, যুগের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কলজাটা, হৃদয়টা কিরকম ছিল? বলা হয় নবী ছাড়া এমন কোন মানুষ কি আছে যাদের নাম বলা হবে যে তাদের হৃদয়ে গুনার কল্পনা সারা জীবনে আসে নাই? কারণ নাম কি বলা যাবে নি? তো উলামাদের কেউ কেউ বলে না, এমনটি বলা যাবে না, কিন্তু হইতেও পারে আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম ওখানে থাকতে পারে। সারা জীবনে হয়তোবা গুনার কল্পনা করার সুযোগ পান নাই, সারা জিন্দগি ভর আল্লাহ প্রেম, নবী প্রেমের সাগরে ডুবে ছিলেন। এমন একজন বিশিষ্ট তাবী মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। এই আব্দুল্লাহ ইবনুল মুবারকের দাম বেশি নাকি একজন সাহাবীর দাম বেশি যার নামাজও নাই, রোজাও নাই, খালি কালেমা পড়ে নবীর সামনে যায় মুসলমান হয়েছে? তো আহলুস সুন্নাহর আকীদা হলো সারা দুনিয়ার ওলি সব এক জায়গায় করলেও আমার নবীর সোহবত পাইছে এমন একজন সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার চিল্লায় জোরে করে বলেন আল্লাহু আকবার। এরকম আইয়ুবী বাচ্চা খাইছো অনেকে, হাজার হাজার আইয়ুবীর সামনে বসেছ, লাভ নাই। ওই নূর যে হাফিজজির সামনে বসে পাইছে, পাল্লা দিয়ে আগাইতে পারবে না। আস-সাবিকুন আল-আউয়ালুন, যারা আগে আগেই। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত সোহবতের দরজা নিচু হইতেছে তত ইমানের দরজা নিচু হইতেছে। এই কারণেই তো নাস্তিক মুরতাদের জয় জয়কার, আর মুসলমানরা আজকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত। মুসলমানরা আজকে বঞ্চিত বঞ্চিত। মুহতারাম হাজিরিন, এটার কারণ কি? কারণ হলো ঈমান দুর্বল, ঈমান দুর্বল, ঈমান দুর্বল, কারণ সোহবত দুর্বল। সোহবতকে বুঝতে হবে। কোন আলেমের সামনে বসার একটা মূল্য আছে। আলহামদুলিল্লাহ আমার দেশের মুসলমানরা এই মূল্য বুঝে,
এ কারণেই মাহফিলে হাজার হাজার জনতা বসার জায়গা থাকে না, দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে, নবীর চেহারা দেখতে থাকে, আলেম দেখতে থাকে, তারা মূল্য বুঝে। আর এই মূল্যায়ন থেকেই তাদের ঈমান পুখতা হয়। তখন তারা একাত্মবাদের কথা কয়, রিসালাতের কথা কয়, ওয়াহদানিয়তের কথা কয়, আল্লাহর মহত্বের স্লোগান তারা দেয়। ঈমান মানে যে সান্নিধ্য অনেক দামি। সাহাবী সব একত্রিত করলে একটা আবু বকর হবে না। একজন আবু বকর, আবু বকর আল্লাহর রাসূল বলেন আবু বকর আমার উম্মতের ভিতরে আছে, কোন নবীর উম্মতে একটা আবু বকর নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন কি আবু বকর আমার উম্মতের ভিতরে আছে, কোন নবীর উম্মতের ভিতরে আবু বকর নাই। আবু বকর নবীজির সোহবতের মাধ্যমে নিসবতে ইত্তেহাদি হাসিল করেছেন। তার মানে নিসবতে ইত্তেহাদি কাকে বলে বুঝেন? হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন নিসবতে ইত্তেহাদি বুঝতে চাও, আবু বকরকে বুঝতে চাও, তাইলে মনে করো একটি ইসলাম নামক আয়নার বাইরে দাঁড়িয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হুবহু নবীজির ইসলাম নামক আয়নায় নবীজির মুজাসসাম একেবারে হুবহু যে চিত্রটা ভেতরে আরেকটা আয়নার ভিতরে দেখা যাইতেছে, ওইটা ভালো করে চেয়ে দেখো, ওইটা আবু বকর। এই রকম নিসবত যে আল্লাহর রাসূলের সাথে হুবহু মিল, সব কিছুতে হুবহু মিল। এই কারণে আমাদের দেশে মুরিদানরা আকাবিরদের নকল করে। দেখবেন ঢালকানগরের পীর সাহেবের মুরিদ তো ঢালকানগরের পীর সাহেবের জামার মতো একটা পকেট বানায়, এটা একটা মিল। চরমনের পীর সাহেব হুজুরের মুরিদ তো একটা ওই যে সবুজ পাগড়ি গলায় আছে, মিল। হাফিজি হুজুরের সাথে তাল্লুক আছে, থানভী সিলসিলার সাথে তাল্লুক আছে, তো দেখবেন একটা কাশফুলি টুপি মাথায় আছে। মদনী সিলসিলা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সাথে একটু নিজের মিলানোর জন্য লম্বা টুপি একটা মাথায় দিয়ে রাখছে, যেটা আমার শায়েখের রঙের রং, মিলায় নিজেকে মিলাই। এই মিলগুলোর কারণেও আকীদা মজবুত হয়। এই মিল যত বেশি হয় ইবাদতের পথে চলার যোগ্যতা তত বেশি হয়। আর এই মিলটা সোহবতের মাধ্যমে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা উদাহরণ দিলে বুঝে আসবে যে আবু বকর নবীর সাথে কেমন মিল মিলছে। আমরা তো মিলি ইহুদির লগে, নাসারার লগে, রং সব হয় লাল চামড়ার আর সাদাদের রঙে রঙিন, সুন্নতের বালাই নাই, নামে মুসলমান। আমরা আমাদের তো মিল নাই। আবু বকরের হালত কি? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার বাবা আবু বকর হাইয়ান মাইয়াতান আল্লাহর রাসূলের সাথে মিল। হায়াতে তো আবু বকর নবীর কদম কদম অনুসরণ করেছেন, এমনকি আবু বকর নবীর হিজরত অনুসরণ করেছেন হুবহু। আবু বকর আল্লাহর রাসূল যে দিক দিয়ে যায় আবু বকর ওই দিক দিয়ে যায়। আল্লাহর রাসূল রাত্রে যেখানে ঘুমায় আবু বকর ওখানে ঘুমায়। আল্লাহর রাসূলের সাথে আবু বকর সব সময় আছেন। মিলাইতে মিলাইতে নবীর সাথে আবু বকর নিজেকে এমন মিলাইছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূলের মরজে মওত শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল বিমার হয়ে গেলেন। হায়াতের শেষ 14 দিন লাগাতার আল্লাহর নবী অসুস্থ। কখনো কখনো আল্লাহর নবী
আল্লাহর নবী অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। মিলের কারণে আল্লাহর রাসূল কিন্তু নিজের মুসল্লায় কাউরে দাঁড়াইতে কয় না, আবু বকর রে দাঁড়াইতে কয়। যেই নামাজের ইমামতি আল্লাহর নবী করতে পারে না, বেলাল আকামতের জন্য দাঁড়িয়ে আছে। সরকার ভেতরে ঢুকলে বেলাল আকামত দিবে। সাহাবীরা জামাতের অপেক্ষা করতেছে। আল্লাহর রাসূল বলেন, আমি যাইতে পারবো না, তবে আমার মুসাল্লায় আমার আবু বকর রে দাঁড় করায় দাও। আমার জায়নামাজে দাঁড়ায় আবু বকর নামাজের ইমামতি করবে। আবু বকরকে আদেশ করো ইমামতি করার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ সময়ে, যখন নবীজি খুব বেশি অসুস্থতা বেড়ে যায়, মৃত্যুর আগের দিন হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহর রাসূল ডেকে কয়, অবসর ওগো আয়েশা শোনো, আমার দেহের ভিতরে যে যন্ত্রণাটা এখন শুরু হয়েছে আয়েশা, এই যন্ত্রণা যে আমার সেই বিষের যন্ত্রণা মনে হইতেছে। অর্থাৎ খায়বরের যুদ্ধে আল্লাহর রাসূলকে এক ইহুদি মহিলা কিছু গোশত পাকায় হাদিয়া দিয়েছে, বিষ মিশায় নবীজিকে মারার জন্য। আল্লাহর রাসূল ওই গোশতের টুকরা মুখে দিয়ে দিয়েছেন। জয়নবের পাঠানো গোশত আল্লাহর নবী মুখের ভিতরে ঢুকাইছেন। গোশতের ভিতরে আল্লাহর নবী চিবুনি দিয়েছেন। ঠিক এমন সময় হযরত জিবরাইল এসে বলে, ওগো সরকার, গোশতের ভিতরে বিষ মিশানো আছে, এটা ফেলে দেন, খাবেন না। আল্লাহর নবী মুখ থেকে গোশত ফেলে দিয়েছেন, কিন্তু নবীজির আবলালার সাথে কিছু বিষ নবীজির পেটের ভিতরে চলে যায়। বছরে একবার এই বিষের যন্ত্রণা নবীর গায়ে উঠে যেত। যখনই গায়ে বিষের যন্ত্রণা উঠত, আসমাউল হুসনা পয়রা নবী নিজের দেহে দম করতেন, ফু মারতেন। আল্লাহর রাসূল নিজের দেহে দম করলে আবার ধীরে ধীরে এই বিষ যন্ত্রণা মিটে যাইত। কিন্তু উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, মরজে মওতের সময় যে বিষ যন্ত্রণা শুরু হয়ে গেল, এটা আর কমে না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা বিবি, আমার কিন্তু সেই খায়বরের বিষের যন্ত্রণা শুরু হয়েছে। তার মানে আল্লাহর রাসূল বিষ যন্ত্রণায় ইন্তেকাল করলেন। মরণটা শহীদি মরণ। ওলামারা বলেন, বিষ প্রয়োগে কাউকে যদি মারা হয়, বিষের যন্ত্রণার মরণটা শহীদি মরণ। আল্লাহ তার বন্ধুকে শহীদি মরণ দিলেন। আবু বকরের মৃত্যুটা সেম। আবু বকরের জিন্দেগির শেষ ভাগে মৃত্যুর যন্ত্রণার ভেতরেও সেই বিষের যন্ত্রণার একটা মিল নবীজির সাথে আছে। সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের সাথে যে রাতে হিজরত করতেছিলেন, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনার পথ মানে রওনা, কেউ সাথে না। আবু বকর নবীর একমাত্র সাথী। সিরাত লেখকরা hayran পেরেশান হয়ে কেঁদেছেন। যারা নবীর সিরাত লিখেছেন, যারা সিরাত পড়েছে, তারা পেরেশান হয়ে কেঁদেছে। আবু বকরের হিজরতের ইতিহাস নবীর সাথে পড়তে গিয়ে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর ছেড়ে যখন মদিনায় যাবেন, রাতের আধারে আল্লাহর নবী বের হয়ে আবু বকরের দরজায় দাঁড়ায় একটা ডাক দিছেন, আর আবু বকর দরজা খুলে বের হয়ে আসছেন। আল্লাহর রাসূল বলে, আবু বকর, একটা ডাক দিলাম আর দরজা খুলে বেরিয়ে এলে, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, 6 মাস আমি ঘুমাই না গো নবী,
দাঁড়ায় থাকি। আল্লাহর রাসূল ইশারা দিয়েছেন হিজরতে আমাকে ডাকবেন। কখন নবী ডাকবেন, আর আমি যদি বের হতে দেরি করি আমার নবীর কষ্ট হবে। 1 রাত 2 রাত নয় গো নবী, 6টা মাস হয়ে গেছে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না, দরজায় দাঁড়ায় থাকি, এক ডাক দিলেই যেন আপনার পাশে হাজিরা দিতে পারি। নবীর কাছে বেরিয়ে আসছে, আর যাওয়ার ধমকি নবীর সাথে রাস্তায় একবার নবীর ডান পাশে, একবার নবীর বাম পাশে, একবার নবীর সামনে, একবার নবীর পেছনে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছে এমন কেন করেন? আবু বকর বলে, ও আল্লাহর নবী, রাস্তায় রাস্তায় কাফেররা তীর বল্লম লয়ে দাঁড়ায় রইছে, আমি যখন ডানে দাঁড়াই তখন মনটা কয় বামে দুশমন, এজন্য আমি ওই তীরের ঢাল হওয়ার লেগে বাম পাশে দাঁড়াই। আবার যখন আমি বাম পাশে হাঁটি মনটা কয় না জানি পেছনে দুশমন আছে, আমি লাফায় পিছনে দাঁড়াই। আবার যখন পিছনে দাঁড়াই গো নবী, আমার মন কয় না জানি সামনের থেকে দুশমন তীর মারতেছে, লাফায় সামনে দাঁড়াই। আমি বাঁচা থাকতে আপনার গায়ে তীর লাগতে দিও না। আমি আল্লাহর রাসূলকে আবু বকর কেমন সোহবত উঠাইতেছে, আল্লাহর রাসূলকে নিয়ে গারে সৌরের পাদদেশে যায় আল্লাহর নবী দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী বলে, আবু বকর এই গুহার উপরে, আমরা পাহাড়ের উপরে গুহায় অবস্থান করতে হবে, আল্লাহর ফয়সালা, চলো আবু বকর পাহাড়ে উঠতে হবে। আবু বকর বলে, আল্লাহর নবী গো, এই পাহাড়ে আপনারে আমি পায়ে হেঁটে উঠতে দেব না। জাবালে সৌরটা এত উঁচু, জাবালে সৌরের উপরে যদি কোনো মানুষ উঠা যায় নিচ থেকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এত উপরে আল্লাহর রাসূল উঠবেন, কেমনে উঠবেন? আবু বকর পয়সা পড়লেন, পয়সা বলে, ও আল্লাহর নবী ঘাড়ে উঠেন, ঘাড়ে উঠেন, যেটা আপনার পালকি, আবু বকরের কাঁধ আপনার পালকি, আপনি পয়সা পড়েন। তুমিও রাসূলের আশিক দাবি করো, আমিও রাসূলের আশিক দাবি করি, আমাদের মুখে দাবিটাও মানায় না। আশিকে রাসূল তো ছিলেন তারা। मुहब्बत का दावा तो आसा ही करना, मुहब्बत का दावा, मुहब्बत का दावा तो आसा ही करना है मुश्किल मगर नज्म उल्फत में मरना। मुहब्बतेर दाबी तो अनेक करा जाए, কিন্তু আবু বকরের মতো মোহাব্বত দুনিয়ার আর কেউ নবীর জন্য প্রকাশ করবার পারে নাই। নবীর সোহবতে যেখানে মোহাব্বত প্রকাশ করেছে আবু বকর, কেমন প্রকাশ করেছে? রাসূলকে পালকি বানায়া টোটাল পাহাড় আবু বকর আল্লাহর রাসূলকে কাঁধে লয়ে উপরে উঠছে। উপরে উঠা আবু বকর কয়, আল্লাহর রাসূল গো, এই গুহার ভিতরে আপনারে আগে যাইতে দিব না, আমি আগে গুহাটা সাফ করে লই, তারপরে আরাম গাহ বানাবো, আপনি আরাম করবেন, আমি আগে ভেতরে যাই। ক্লান্ত আবু বকর রাসূলকে কাঁধে করে উপরে উঠাও ক্লান্ত হয় না। নবীজিরে বসাইয়া হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকে পড়ছে। পাগড়ির কোনাগুলোকে টুকরা টুকরা করে ছিঁড়ছে, পুরাতন গুহার গর্তগুলোকে সবগুলোকে আবু বকর বন্ধ করেছে। সবগুলো গর্ত বন্ধ করলেও একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় আবু বকরের কাছে নাই। আবু বকর নিজের বুড়া আঙ্গুলি ওই গর্তের ছিদ্রের ভিতরে ঢুকায় দিয়েছে, নিজের রানটাকে বিছায় দিয়েছে, আর রাসূলকে ডাকতেছে, ও আল্লাহর নবী
আরামগাহ তৈয়ার হয়ে গেছে। আয়েশা পড়েন এবার আল্লাহর নবী এসে পড়েছেন। সরওয়ারে দো আলম নবী গুহার ভেতরে ঢুইকা আবু বকরের রানে মাথা দিয়ে কাত হইছে, সাথে সাথে নবী ঘুমায় পড়ছেন। এদিক দিয়া আল্লাহর রাসূলের ঘুম চলছে, আর ওই দিক দিয়ে আবু বকর নবীজিকে তখনও দেখতেছে, আল্লাহর রাসূলকে পাহারা দিতেছে, আল্লাহর রাসূলের জিয়ারত করতেছে। আজাইবুল মাখলুকাত লেখে আবু বকরের পায়ের ভেতরে সাপে কামড়াইতেছে। বিষাক্ত সাপের কামড়ে আবু বকরের দেহ লাল হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণায় কেঁদে ফেলেছে, আওয়াজ করে না। আবু বকর হাত পা নাড়াচাড়াও করে না, যদি নবীর ঘুম ভাঙ্গা যায়। কিন্তু বিষের যন্ত্রণায় আবু বকর চোখের পানির একটা ফোঁটা নবীর চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি কাঁদছেন কেন? আবু বকর বলে, আল্লাহর নবী গো, পায়ের ভিতরে মনে হয় সাপে কামড়াইতেছে। হঠাও পাও, তাড়াতাড়ি সরাও পাও। আবু বকর পা সরাইস। আল্লাহর নবী নিজের মুখের লালা সাপের কামড়ের জায়গায় ছোঁয়া লাগাই দিছে। নবীজির লালার মুজিজা, লালাটা সাপের বিষের কামড়ের জায়গায় লাগাইয়া দিলে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আজাইবুল মাখলুকাতের ভেতরে লেখে এই গর্তের ভেতর থেকে একটা আজদাহা বের হয়ে আসছে, সাপ বেরিয়ে এসেছে। আল্লাহর নবী সাপটাকে শাসন করে বলতেছে, জালেম, ওকে কামড় দিয়েছিস কেন আমার আবু বকর? আজাইবুল মাখলুকাত লেখে সাপের জবান খুলে গেছে। সাপটা কথা বলতেছে। সাপটা বলতেছে, ও আল্লাহর নবী, 100 বছর আগে আসমানি কিতাবের দরসের পাঠ দিয়ে যাইতেছিলাম, সেখানে শুনেছি বিশ্ব নবী আসবে দুনিয়ায় কাছাকাছি সময়, আর এই গুহার ভেতরে হয়ে নাকি বিশ্ব নবী হিজরত করবে। ও আল্লাহর নবী, এই 100 বছরের ভিতরে খায়া না খায়া আমি এই গুহায় থাকি, কোথাও যাই না। রহমাতুল লিল আলামিন নবীর এক নজর দেখো। এর লেগা গুহার ভেতরে কত দরওয়াজা আমি বানায় রেখেছি, যেই দরজা দিয়ে কাছে হয় সেই দরজা দিয়ে বেরিয়ে আগে আল্লাহর রাসূলকে আমি দেখব। কিন্তু এই জালেম আবু বকর সব দরজা বন্ধ করছি, একটা দরজা খোলা, এইখান দিয়েও আপনারে দেখবার একটু আইতে দেয় না, উঙ্গুলি দিয়ে থামায় রাখছে। যন্ত্রণা ইশকের জ্বালা সইতে পারি না। ওগো আল্লাহর নবী, এজন্য আমি কামড় দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। কারণ আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী সাপেরও নবী। কবুতরে ডিম পেরেছে, আমার নবী কবুতরেরও নবী। মাকড়সায় জাল বুনাইছে, আমার নবী মাকড়সারও নবী। আমার নবীর প্রেম তো পাখির ভেতরেও আছে, উটের ভেতরেও আছে, হরিণের ভেতরেও আছে। আমার নবীর প্রেম গাছের ভেতরেও আছে। আমার নবীর আশিক শুধুই মাত্র কবুতর না, আমার নবীর আশিক সাপ। 100 বছর যাবতে গুহার ভেতরে অপেক্ষা করছে। আল্লাহর রাসূলকে নিয়ে আবু বকর ওই যে গুহার ভেতরে সাপের কামড় খাইছেন, বছরে একবার সাপের বিষ আবু বকরের গায়ে উথলায় আসতো। ঠিক নবী ইন্তেকালের 2.5 বছর পরে আবু বকরের এই বিষ উথলায় উঠলো। আল্লাহর রাসূল থাকতে আল্লাহর নবীর কাছ থেকে দম করাইতো, আবু বকর সুস্থ হয়ে যাইত। উম্মুল মুমিনিন বলেন, আজকে রাসূল নাই, আমার বাবার বিষের যন্ত্রণা উঠে গেল। ঠিক ওয়াফাতের পূর্বে রাসূল যেমন বলেছেন, আয়েশা
আমার গায়ে মৃত্যুর পূর্বে বিষ যন্ত্রণা অনুভব হইতেছে। আবু বকর জীবিত ও মৃত আল্লাহর নবীর সাথে এত মিল যে আবু বকরের মরণও বিষের যন্ত্রণায় হইতেছে। মৃত্যুর আগে আবু বকর বলে, আয়েশা, আমার তো মরণের আগে সাপের কামড়ের সেই বিষ আমার গায়ে যেন উঠলা উঠেছে। হাইয়ান মাইয়াতান আশবা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীজির সাথে আবু বকরের মিল, এইটা সোহবতের মাধ্যমে। এই কারণে দুনিয়াতে কিতাবুল্লাহ যেমন থাকবে, রিজালুল্লাহ আলেমের কাফেলাও থাকবে। কিতাব পড়া শুধু দিন শিখবে না, মশাই মৌলবী দেখা দেখাও দিন শিখবে। মৌলবীর কাছে বসে বসে ঈমান তাজা করবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবও থাকবে, রিজালুল্লাহ থাকবে, আলেমের কাফেলাও থাকবে। হ্যাঁ, এই জমিনে হক্কানি উলামায়ে কেরাম জাতির কাছে সোহবতের মাধ্যমে দ্বীন প্রচার করেই যাবে। তুমি আলেমকে বেয়াদবি করতে পারো তো তোমার তাকদীর নষ্ট হবে। আর যদি ইজ্জত করতে পারো, সোহবত উঠাইতে পারো, তো বিনয় তোমার ভেতরে প্রবেশ করবে। তোমার বিনয়, তোমার তাওয়াজু, তোমার ইনকিসারি হালাত, এটা আল্লাহর কাছে পছন্দের এক নিয়ামত, যার দ্বারা তুমি আল্লাহর গোলাম হিসাবে বিবেচিত হবে। সঙ্গত কারণে আমার আলোচনার খুলাসা আজকে এই যে ধারাবাহিকতা, মৌলবী আসলেই যে যান একটু দেখেন, দুইটা কথা শোনেন, উপকার আছে না নাই? এই জোরে আওয়াজ করে বলেন, উপকার আছে না নাই? এই ধারা অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে শ্রদ্ধা করবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে ইজ্জত করবেন, আলেমদের সোহবত নিবেন, আলেমদের কাছে তাওয়াজুর হালত প্রকাশ করবেন। বাস, তাওয়াজুটা আল্লাহর কাছে দামি। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয়টা আল্লাহর কাছে দামি। যারা বিনয়ী হয় তারা রহমানের গোলাম হয়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আলেমদের সাথে মুহাব্বতের সম্পর্ক রাখিব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন ইনশাআল্লাহ। আলেমদেরকে ইজ্জত করব ইনশাআল্লাহ, মুহাব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। চিল্লায় জোরে আওয়াজ করে বলুন আমিন। হাত নামান।